কেরালা সিরিজের আগের পর্বে আমরা দেখিয়েছি কোভালাম, পোভার, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। তবে আজ আমরা কেরালার সব থেকে জনপ্রিয় জায়গায় ঘুরতে যাব। আজকে ঘুরতে যাব প্রাচ্যের ভেনিসে, যার নাম আলাপুজা। আমরা সবাই আলেপ্পি নামেই চিনি। আলেপ্পিতে এসে আমরা কোথায় থাকলাম, কি কি খেলাম, আর এখানে এসে কি কি দেখতে পেলাম, সমস্ত কিছুটাই থাকবে আজকের এই পর্বে। আর সমস্ত কিছুটা করতে কত খরচ হবে সেটাও থাকবে আজকের এই পর্বে। যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করি নতুন একটা ভ্রমণের গল্প। Hello everyone, welcome back to our channel Riktam and Sushmita's Lifestyle. আজকে আমরা কোথায় আছি জানেন? আজকে আমরা এখন যেখানে যাচ্ছি আমরা এখন আছি কেরালাতে। আর কেরালার কোন জায়গায় সেটা আমি একটু পরেই বলবো। চলুন সাথে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চেক আউট করলাম, চেক আউট করে লাগেজগুলো আমাদের গাড়িতে এখন প্যাক করা হচ্ছে। আমি আছি হচ্ছে আলাপুজা। এবার আমরা যাবো হচ্ছে ব্যাকওয়াটার কেরালার, যেটা সব থেকে সুন্দর একটা হয়। আর এতদিন যা যা দেখিয়েছি, সি বিচ দেখিয়েছি, ইন্টারন্যাশনাল বিচেস দেখিয়েছি, কোভালাম দেখিয়েছি, অনেক জায়গা দেখিয়েছি। আজকে আবার নতুনত্ব আর একটা জায়গা আছে হচ্ছে আলাপুজা, আর জায়গাটার নাম হচ্ছে আলেপি। যে যেরকম আলাপুজা এখনকার নেমে আগে আলাপি ব্যাকওয়াটার। আলাপি ব্যাকওয়াটার হচ্ছে কেরালার ভিতরে, আর ব্যাকওয়াটার মানে হচ্ছে এইদিকে হচ্ছে সমুদ্র, আমার সামনে যে সমুদ্র, পিছনে যেখানে ঘর জনবসতির মধ্যে যে জলস্থানটা আছে, যেখান দিয়ে ক্যানেলের মতো আছে, ঠিক আছে, এক ধরনের জল, চারদিকে ম্যানগ্রোভ, সব কিছু আগেও আপনাদের আমি দেখিয়েছি। আর আজকেরটা হচ্ছে সব থেকে ফেমাস, আজকেরটা হচ্ছে সব থেকে ফেমাস। চলুন তাহলে আস্তে আস্তে এখান থেকে বেরোনো যাক। গাড়ি আমাদের পিছনে রেডি, চলুন সাথে থাকুন, দেখুন, ভালো লাগবে। খুব সুন্দর জায়গা কেরালা, এত সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এরপর আমরা পাহাড়েও যাব কেরালাতে। মানে আমার সব থেকে বেস্ট লেগেছে কেরালা, যেখানে এত সুন্দর সমুদ্র ব্লু কালারের, তার সাথে এত সুন্দর পাহাড়, অসাধারণ অসাধারণ কেরালা। আমাদের 15 ডেজ আমরা কেরালাতে কাটাচ্ছি, মানে ভাবুন তাহলে। চলুন তাহলে স্কিপ না করে দেখুন, আজকেরটা তো দারুণ লাগবে, দারুণ। চলো। ট্রাভেলারে চাপার জন্য আমাদের ভ্রমণ সঙ্গীরা রেডি হয়ে গেছে, আর এইটা ছিল আমাদের হোটেল। ভার্কালাকে বিদায় জানিয়ে এবারে আমরা রওনা দিলাম। চলে এলাম হচ্ছে আলাপুজা ব্যাকওয়াটারে। আর আলাপুজা ব্যাকওয়াটারেই এবার আমরা হচ্ছে চাপবো বোটে, আর বোটেই পুরো সময় কাটাবো আমরা এখানে। আর ব্যাকওয়াটার কীরকম হয়তো আপনারা জানেন, আর যারা না জেনে থাকেন তারা আমাদের ভিডিওটা পুরোটা দেখুন, খুব ভালো লাগবে। আশেপাশের জাস্ট ভাইবটা দেখুন। এটাই হচ্ছে কেরালার একটা দারুণ জিনিস, দারুণ জিনিস, কেরালার একটা দারুণ জিনিস, খুব সুন্দর। আর অলরেডি দেখুন আমাদের বোট দেখুন চলে এসছে পিছনে, ডলফিন, এই বোটটা। চলো তাহলে আস্তে আস্তে উঠি। বোটে চেপে যাওয়ার পর বোট কিন্তু রওনা দিয়ে দিল। বোটের ভিতরে বসার জন্য বেশ জায়গা করা আছে, পাশাপাশি আরও অনেক বোট দেখতে পাচ্ছি। কি দারুণ লাগছে, তাই না? এখন আমরা আছি আলাপুজা ব্যাকওয়াটারে। এই আলাপুজা ব্যাকওয়াটার হলো কেরালার একটি জনপ্রিয় ব্যাকওয়াটার। আলাপুজা দক্ষিণের ভেনিস নামেও পরিচিত। এছাড়াও এই আলাপুজাই প্রাচ্যের ভেনিস নামেও পরিচিত। 1957 সালে আলাপুজা আলেপ্পি জেলা হিসেবে গঠিত হয়, তবে 1990 সালে এই জেলার নাম পরিবর্তন করে রাখা হয় আলাপুজা। অনেকে আলেপ্পি বা আলাপুজা এই দুটি নামেই সম্বোধিত করে থাকে। এই আলেপ্পি পূর্ব বিশ্বের ভেনিস
ও ব্যাক ওয়াটারের রাজা হিসেবে খুব পরিচিত। এই জায়গাটি নারকেল কারখানার জন্য খুব পরিচিত, কারণ কেরালার বেশিরভাগ নারকেল শিল্প আলাপুজা শহরে এবং তার আশেপাশেই অবস্থিত। সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত ভেম্বানাদ হ্রদটি ভারতীয় উপদ্বীপের দীর্ঘতম হ্রদ এবং আলাপুজা জেলাটি এই হ্রদ এবং আরব সাগরের মধ্যেই অবস্থিত। এখানে নর্মাল বোট এবং হাউস বোটের পাশাপাশিও অনেক স্পিড বোটও আছে। এখন যেটা দেখতে পাচ্ছ এটি হলো লোকাল পরিবহন, এটিকে ওয়াটার বাসও বলা চলে। এখানে আশেপাশে অনেক ঘরবাড়ি আছে আর প্রতিটি ঘরের সামনে একটি করে নৌকো বাঁধা আছে। আমাদের এখানে যেরকম প্রতিটি ঘরবাড়িতে একটি করে সাইকেল, বাইক বা যে কোনো গাড়ি থাকে, সেরকমই কেরালার এই জায়গায় প্রতিটি বাড়িতে একটি করে নৌকো গ্যারেজ রয়েছে। এটি কেরালার এমন একটি জায়গা যেখানে কোনো প্রকার জঙ্গল নেই, আছে শুধু ম্যানগ্রোভ ফরেস্ট আর অনেক নারকেল গাছ। এখানকার হাউসবোটে তোমরা একদিনের জন্য চাইলেও স্টে করতে পারো। এই হাউসবোটে একদিনের জন্য ভাড়া পড়বে 14,000 টাকা। এখানকার লোকাল পরিবহন অর্থাৎ ওয়াটার বাসে কন্ডাক্টরও রয়েছে। এই যে দেখো দুজন দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ ইউনিক। তোমাদের কীরকম লাগছে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই দিকে দেখো একটা নৌকো দাঁড়িয়ে রয়েছে, আর এইটা হলো একটি বাড়ি, আর এইটাই হলো তাদের গ্যারেজ। আর নৌকো তাদের কিন্তু পার্সোনাল কাজেই ইউজ করা হয়। একটা জিনিস লক্ষ্য করো, এখানকার বোটগুলোর ডিজাইন, এই ডিজাইনগুলোও কিন্তু একদম অন্যরকম। আর এই ডিজাইনগুলোর জন্যই এই বোটগুলোকে আরও সুন্দর লাগে। এখানকার জল কালো বলে অনেকে ব্ল্যাক ওয়াটারও বলে থাকে, তবে এই জায়গাটার নাম কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক ওয়াটার নয়, এটা হলো আসলে ব্যাক ওয়াটার, BACK, ব্যাক ওয়াটার। এখন আমরা আছি এলেপি ব্যাক ওয়াটারে। আর এই এলেপি ব্যাক ওয়াটারের একপাশে হচ্ছে রাস্তা, আর রাস্তার ওই ধারে বাড়িঘর। সত্যি বলতে আমরা কিন্তু এখন প্রত্যেকটি বাড়ির সামনে দিয়েই ভ্রমণ করছি। এখানে আলাদাভাবে বোট চলে যায়, স্পিড বোট। একটু আগে ভিডিওতে দেখালাম, 1 পার্সন এখানে হচ্ছে 300 রুপিস। যে কেউ যেতে পারে, ওরা বোট থেকে রিসিভ করবে, বোটেই আবার দিয়ে যাবে। এই হচ্ছে সেই বোট, একটু আগে আমি ভিডিওতে দেখালাম। এই স্পিড বোটে চড়ার জন্য সবাই কিন্তু খুব এক্সাইটেড, সেটা তাদের হ্যাঁ করাতেই বোঝা গেল। বোটের সামনেটায় দাঁড়িয়ে চারপাশের দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছে। আর সত্যি বলতে কেরালার এক একটা জায়গার এক এক রকম সৌন্দর্য। জানো তো, আমাকে যখন কেউ জিজ্ঞাসা করতো, হ্যাঁ রে তুই সমুদ্র ভালোবাসিস নাকি পাহাড়, আমি তাদের উত্তর দিতাম যে আমি পাহাড় ভালোবাসি। তবে এখন আমি তোমাদের সবার সাথে একটা কথা শেয়ার না করে পারছি না। এই কেরালাতে আসার পর পাহাড়, সমুদ্র, নদী, প্রকৃতি সব একসাথে এত সুন্দর করে সাজানো যে সত্যি বলতে এখন আমি পাহাড়, সমুদ্র সমস্ত কিছুটাই খুব ভালোবাসি। এখানকার স্পিডবোটগুলো প্রতিটা নৌকোর চারপাশ দিয়ে গোল গোল করে ঘুরছে, জানার চেষ্টা করছে যে আমরা সবাই আগ্রহী কিনা। আর সত্যি বলতে একটা বাচ্চার সামনে যদি এরকম সুন্দর একটা খেলনা দেখায় তাহলে কে চাপতে চাইবে না বলো তো। সেই কারণে আমাদের টিমের কিছু মেম্বার সবার আগে হাউসবোটে চেপে পড়লো। আর সত্যি বলতে হাউসবোট দেখেও কিন্তু আমরা নৌকো থেকে খুব এক্সাইটেড। আর এখানকার বাড়িগুলো দেখো কত সুন্দর করে সাজানো গোছানো, দারুণ লাগছে।
আমাদের টিমের যারা এইমাত্র হাউস বোটে চেপে গেল তারা ফিরে আসলেই আমরা হাউস বোটে চাপবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্সটা। এখানকার এখন ওয়েদার না খুব গরম আর না ঠান্ডা, আর তার মধ্যে এই নদীর সুন্দর একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে, দারুণ লাগছে। দুপাশে নারকেল গাছ আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। মাঝে মধ্যেই দেখা পাচ্ছি অনেক ধরনের বোট, তার মধ্যে এই একটা, আর বেশি দেখা যাচ্ছে হাউস বোট। হাউস বোটগুলো আমাদের বোট থেকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। চারিদিকে খুব সুন্দর সবুজে ঘেরা গাছ, কিন্তু এই গাছটার পাতার রং সাদা। গাছটার ওপরে অনেক পাখি বসে রয়েছে। তোমরা কি জানো এই গাছটার কী নাম? যদি জেনে থাকো আমাদের কমেন্টে অবশ্যই জানিও। এখনও অবধি যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা বেশি দেরি না করে আমাদের এই চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তার সাথে নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করতে একদম ভুলবে না, তার কারণ যখনই আমরা নতুন নতুন কোনো ভ্রমণের গল্প ছাড়ব সেটা যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল এই নামেই আমাদের ফেসবুকেও কিন্তু পেজ আর গ্রুপ দুটোই আছে। তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। এই সামনে আসা স্পিড বোটটাকে দেখো, বাহ কি দারুণভাবে জলটা ছেটালো দেখলে। আমার তো বোট থেকেই দারুণ লাগছে, জানি না স্পিড বোটে উঠলে কীরকম লাগবে। আশা করি দারুণ লাগবে, তার কারণ বাকিদের মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে যে তারা কতটা এনজয় করছে। জানো তো, অন্যদিকে স্পিড বোট নিয়ে গভীর চিন্তায় মত্ত হয়ে বসে রয়েছেন সোমনাথের শাশুড়ি মা। স্পিড বোটে যারা যারা গেছিল তারা কিন্তু অলরেডি চলে এসেছে, এরপরেই কিন্তু আমাদের পালা। এইবারে আমরা আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। মনে সাহস রেখে প্রকৃতির নেশায় ডুব দেব বলে আমরা আর সোমনাথের পরিবার সবাই একসাথে চেপে পড়লাম স্পিড বোটে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
স্পিড বোটে চাপার পর একটা কথা বলতে পারি, এই অ্যালেপ্পি ব্যাকওয়াটারের আসল মজা হলো এই স্পিড বোটেই। এই স্পিড বোটে পার হেড মাত্র 300 টাকা করে নিয়ে প্রায় 20 মিনিট ঘোরালো আমাদের। আর তারপরে আমরা যেই বোটে আসলাম এসে দেখি সবাই ভিজে গেছে, আর ভিজে যাওয়ার পর সবাই চেঞ্জ করছে। তার কারণ এখন কিন্তু লাঞ্চের সময় হয়ে এলো। এবারে মাঝপথে দাঁড়িয়ে একটু আমরা ব্রেক নেব, তারপরে লাঞ্চ করব। কেমন লাগছে আমাদের ভিডিও অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের। এত সুন্দর একটা প্লেস আর তার সাথে এত সুন্দর একটা নেচার, দারুণ জায়গা দারুণ জায়গা। আর একটু আগে তো বোট রাইডটা দেখালে আমি, কেমন লাগলো স্পিড বোট। তাও আপনাদের জন্য কিন্তু অনেক রিস্কে আমি এই ক্যামেরা বার করেছিলাম, আদারওয়াইজ আগের দিনও কিন্তু আমার ক্যামেরা জলে পড়ে গেছিলো, তার জন্য অনেক প্রবলেম হয়েছিল। আবার আমি ক্যামেরা ঠিক করি এখানে এসে। তো চলুন সাথে থাকুন, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আবার আমরা বোটে চেপে পড়েছি। এই নৌকোটায় কি নিয়ে যাচ্ছে যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাও। দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে গেল। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে বাসন্তী পোলাও, গরম গরম চিকেন কষা, আর যারা ভেজ খাবে তাদের জন্য পনিরের একটা সবজি, আর শেষ পাতে রয়েছে আমের চাটনি। আমটা যদিও বা কেরালার। এখানে প্রায় বেশিরভাগ মানুষই খাবার খাওয়া শুরু করে দিয়েছে, আর সাথে এই পুচকিটাও। এই পুচকিটার খাওয়া শেষ হলে তারপরেই ঠিক করেছি আমি খাবো। এখন আছি বোটের কেবিনে, আর ইনি হলেন আজকের বোট ড্রাইভার, যিনি সারা দিন সকাল থেকে আমাদেরকে ঘোরাচ্ছেন। খুব খিদে পেয়েছে, তাই খাবারটা নিয়ে নিলাম, খেয়ে দেখি কিরকম লাগছে। এবার খাবো পোলাও আর তার সাথে মাংসর গ্রেভি দিয়ে। উফ, দারুণ হয়েছে দারুণ। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাওয়ার একটা আলাদাই অনুভূতি। খুব সুন্দর রান্না হয়েছে, দারুণ লাগছে খেতে। চিকেনের সাইজটা দেখুন, একদম স্ট্যান্ডার্ড সাইজ, আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে এনাদের রান্না কিন্তু খুব সুন্দর। একটা কথা আবারও বলি, আমরা কিন্তু ট্রাভেল করছি ভট্টাচার্য ট্রাভেলের সাথে। এনাদের অফিস হচ্ছে ব্যারাকপুরে। এনারা অল ওভার ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড সব জায়গায় ঘোরাতে নিয়ে যায় খুব কম বাজেটে। আমাদের ট্রিপ শুরু হয়েছে কন্যাকুমারী রামেশ্বরম থেকে আপ টু ফুল কেরালা করে কোচি অবধি। আমাদের পড়েছে পার পার্সন 23,000 টাকা। যদি আপনারা ভট্টাচার্য ট্রাভেলসকে বুক করতে চান তাহলে ওনাদের নাম্বার দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে। কেমন লাগছে আমাদের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমাদের তো এই জায়গাটা দারুণ লাগছে। কেরালা ইজ গ্রিন, গড ওনস কান্ট্রি। কেমন লাগছে আপনাদের এই প্রাচ্যের ভেনিস? আর প্রাচ্যের ভেনিস নামটা কিন্তু অ্যালেপ্পি ব্যাকওয়াটারকেই বলা হয়। কি অসাধারণ সৌন্দর্য, কি সুন্দর জলের কালার, তার সাথে পিছনে এত সুন্দর গাছ, আর বোটগুলো দেখুন কি সুন্দর এই বোটগুলো। আমরা টোটাল 15 দিন ধরে ঘুরছি হচ্ছে কেরালা। আর কেরালার সব ভিডিও দেখতে হলে ওপরে দেওয়া আই বাটনটাতে অবশ্যই ক্লিক করবেন, তাহলেই চলে আসবে কেরালা প্লেলিস্ট, বা এই ভিডিও শেষ করেও আপনারা কেরালার প্লেলিস্টটা দেখে নেবেন। আর একটা কথা বলে রাখি, আমাদের এই কেরালা সিরিজের প্রতিটা ভিডিও দেখে থাকবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই ভট্টাচার্য ট্রাভেলস কেমন আমাদের সাথে ব্যবহার করেছেন, কি খাইয়েছেন, কোথায় রেখেছে, পুরোটাই দেওয়া আছে। আমরা নেমে গেলাম, এবার আমরা যাব হচ্ছে থাকাডে। এবার দেখি থাকাডের পথে কি কি আমরা দেখতে পাই। চলো, এতক্ষণ যখন দেখেছো আমাদের ভিডিও পুরোটা দেখো স্কিপ না করে। খুব সুন্দর লাগলো, খুব সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জলপথে যাওয়া, আর তার সাথে হচ্ছে এত সুন্দর চারিদিকে নারকেল গাছ, আর গ্রিন আর গ্রিন। কেরালা ইজ গ্রিন, দারুণ জায়গা কেরালা। কেরালা ইজ ভেরি গুড। চলো তাহলে সাথে থাকো।
তাহলে আস্তে আস্তে যাই, আমাদের গাড়ি ওখানে ওয়েট করছে। এই এলএফপি ব্যাকওয়াটার থেকে বেরিয়ে পড়লাম থেকেডির উদ্দেশ্যে। এলএফপি টু থেকেডির যে ভিডিওটা সেটা আপনারা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।